হোসেন সফল, জনাব সাজ্জাদ হোসেন সফল। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, আজকের আলোচনা সভার বিপ্লবী সভাপতি, পাবনা জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, আমার প্রিয় অভিভাবক জনাব হাবিবুর রহমান হাবিব ভাই সহ পাবনা জেলা বিএনপির সদস্য সচিব, যুগ্ম আহ্বায়কবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল সহ মহিলা দল, শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী। যে নেতার জন্ম না হলে এদেশের এই অবস্থা আজকে সৃষ্টি হতো না, যে নেতার জন্ম না হলে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হতো না, স্বাধীনতা যুদ্ধ স্বাধীন হতো কিনা সেটাও প্রশ্নবিদ্ধ ছিল। সেই নেতার জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আমি দুই একটি কথা আপনাদের মাঝে বলতে চাই। সংগ্রামী সাথী সহযোগিতা বন্ধুরা, গত 2 দিন আমি আহমেদ রোডে দেখলাম পাবনা জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, একসময় ছাত্র দলের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক, সদর থানা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক, পাবনা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং পাবনা জেলা বিএনপির তারেক রহমান কর্তৃক নির্বাচিত যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবুর নামের রাজপথে স্লোগান, বিশেষ নেতার ছবিও ব্যানারে আছে। তারা স্লোগান দিচ্ছে, অকথ্য বক্তব্য রাখছেন এবং বলছেন পাবনার মাটি অমুক ভাইয়ের ঘাঁটি। আমি তাদেরকে বলতে চাই, পাবনার মাটি অমুক ভাইয়ের ঘাঁটি যদি হয়ে থাকে, পাবনায় আসুন, পাবনায় রাজনীতি করুন, তবেই বুঝবো যে এই পাবনার মাটি আপনার ঘাঁটি। যতদিন না পাবনায় আসবেন, ঢাকায় বসে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। আর ওসব টুকাই দিয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো যাবে না। টুকাই দিয়ে চরাঞ্চলের রাজনীতি অশান্ত করছেন, টুকাই দিয়ে চাঁদাবাজি করবেন, টুকাই দিয়ে মাদক ব্যবসা করবেন, ওই টুকাইয়ের আমরা কণ্ঠরোধ করে দেবো ইনশাআল্লাহ। আর টুকাইয়ের পক্ষে যারা আসবে তাদের বিরুদ্ধেও আমরা সোচ্চার থাকবো। আপনারা সবাই সোচ্চার থাকবেন। সংগ্রামী বন্ধুরা, আমি শুধু আহ্বায়ক সদস্য সচিবকে বলতে চাই যে যুগ্ম আহ্বায়কের নামে যে আজকে আমি শহীদ চত্বরে বক্তব্য দিয়েছে, আপনাদের কাছে আমি বিচার রাখতে চাই। আপনারা অনতিবিলম্বে এই মিছিল করার অনুমতি কোথা থেকে পেল, কিভাবে সাহস পেল, এর একটা তদন্ত টিম করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। সময় সংক্ষিপ্ত কারণে সঞ্চালক আমাকে শেষ করতে বলছেন, আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সকল ভাইকে।